হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার টেক নিউজ। আশা করছি বেশ ভালো রয়েছেন। রিয়েলমির দুইটা স্মার্টফোন ইন্ডিয়াতে কিন্তু আজকে লঞ্চ করা হয়ে গেল, রিয়েলমি 7 এবং রিয়েলমি 7 প্রো। তো এই রিয়েলমি 7 এর বক্সটা দেখে আমি মনে করেছিলাম ভিতরে হয়তো নায়ক সালমান খানের একটি লাইটার ভার্সন রয়েছে, কিন্তু সেগুড়ে বালি ভিতরে রয়েছে মোবাইল ফোনটি। এই স্মার্টফোন দুটো কি নিয়ে এসেছে হয়তো আপনারা অলরেডি জানেন, তবে লাস্ট কিছুদিন আগে চায়নাতে যে রিয়েলমি X7 এবং 7 প্রো লঞ্চ করা হলো তার চাইতে এখানে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। এবারের এই রিয়েলমি 7 প্রোতে দারুণ ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে এই মোবাইল ফোনটিতে, আর এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G, যেটা আমরা রেডমি নোট 9 প্রো বা রেডমি নোট 9 প্রো ম্যাক্সেও ব্যবহার হতে দেখেছি। এটা গেমিংয়ের জন্য মূলত একটা ভালো প্রসেসর, মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে বেশ ভালো পারফর্ম করতে পারে অবশ্যই। এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল তার মেইন শুটার। এর সেন্সরটি হচ্ছে সোনি IMX686। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোনে ব্যাটারি হিসেবে রয়েছে 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে দারুণ ব্যাপার হচ্ছে 65 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এখানে, এবং সেটা দিয়ে এটাকে চার্জ করা যাবে। তো খুব দ্রুত সময়ের মধ্যে অবশ্যই এটা চার্জ হয়ে যাবে। এই মোবাইল ফোনের বেস ভেরিয়েন্ট 6128, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 20,000 রুপি। পরবর্তী ভেরিয়েন্ট 8128, তার দাম রয়েছে 22,000 রুপি। এখন বাংলাদেশে কেমন দামে এই স্মার্টফোন আসতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এটা ছিল রিয়েলমি 7 প্রো। রিয়েলমি 7 এ আমরা পাচ্ছি 6.5 ইঞ্চ IPS LCD প্যানেল, যা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এখানে 90 হার্টজ রিফ্রেশ রেটও রয়েছে। বেশ ভালো মানের ডিসপ্লে এটাও, তবে অবশ্যই অ্যামোলেড স্ক্রিন নয়। এই মোবাইল ফোনটার প্রসেসর একেবারে নতুন একটি প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক হেলিও Z95, যে প্রসেসর আগে কোনো স্মার্টফোনে ব্যবহার হয়নি এই পৃথিবীর বুকে। তবে মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে ব্যবহার হয়ে থাকলে সে বিষয়টা আলাদা। এই মোবাইল ফোনটিরও রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার সেখানেও রয়েছে, এবং সেম সেন্সরই এখানেও ব্যবহার করা হয়েছে। আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো দুইটা ফোনের মাঝে আমরা ডিসপ্লের তফাৎ পাচ্ছি। ক্যামেরাতে ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিন্তু মেগাপিক্সেল কমানো হয়েছে, প্রসেসর সেকশনে আলাদা রয়েছে, এবং এই মোবাইল ফোনটা অর্থাৎ রিয়েলমি 7 সেখানে ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আগেরটার চাইতে এখানে ব্যাটারিটা একটু বড়, এবং এখানে যে চার্জারটি থাকছে তা 30 ওয়াটের, আবার চার্জারটা একটু ছোট রাখা হয়েছে, দামও তো কম। এই মোবাইল ফোনের বেস ভেরিয়েন্ট 664, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 15,000 রুপি, এবং পরবর্তী ভেরিয়েন্ট 8128, তার দাম ইন্ডিয়াতে রয়েছে 17,000 রুপি। তো এবারে আপনারা কমেন্টস করে জানান এর দামটা কেমন হলো, এবং বাংলাদেশে আসলে এর প্রাইসিংটা আসলে কেমন হওয়া উচিত। আর আমার যা মনে হয় এই দুইটা স্মার্টফোনের মধ্যে কোনো একটা বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলেও হতে পারে, দেখা যাক কি হয়। এবার একটু পুলের রেজাল্ট দিয়ে নেই। গতকাল একটা পুল দিয়েছিলাম, আপনার নেক্সট ফোন কত টাকা বাজেট সেগমেন্টে কিনতে চাচ্ছেন। তো আপনারা সেখানে প্রায় 15,000 মানুষ ভোট দিয়েছেন, এবং সবচাইতে বেশি ভোট পেয়েছে 10 থেকে 15,000, সেখানে প্রায় 41% মানুষ রয়েছেন। এরপরে 17 থেকে 22,000, 20% মানুষ এরকম বাজেটে কিনতে চাচ্ছেন। 23 থেকে 28,000, 19% মানুষ। 30 থেকে 40, 10%, এবং 42 থেকে প্লাস প্লাস সেখানেও রয়েছে 10%। তার মানে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি ভোট দিয়েছেন মিড রেঞ্জ বাজেটের কাস্টমাররা। এর মধ্যে আবার বেশি রয়েছে 10 থেকে 15,000। সো আমাদের মনে হয় উচিত হবে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মোবাইল ফোন নিয়ে বেশি বেশি রিভিউ দেওয়া। আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান। গতকাল স্যামসাংয়ের একটি মোবাইল ফোন নিয়ে আলোচনা করেছিলাম যে খুব শীঘ্রই স্যামসাং কম দামের মধ্যে একটি 5G স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি A42। তবে এই মোবাইল ফোন কী নিয়ে আসছে আমরা জানতে পারিনি, কিন্তু এখন আপনারা সমস্তটাই জেনে নিন। এই মোবাইল ফোনে 6.6 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল থাকতে যাচ্ছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তবে হায়ার কোনো রিফ্রেশ রেট হয়তো এখানে আমরা পাচ্ছি না। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইল ফোন একেবারে নতুন একটি প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 690। এটা 5G প্রসেসর, এবং 6 সিরিজের একটি আপগ্রেডেবল প্রসেসর বলা যায়, বা পাওয়ারফুল প্রসেসরে বলা যেতে পারে মিড রেঞ্জ বাজেটের জন্য। এই মোবাইল ফোনে আমরা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পেতে যাচ্ছি, তবে কত ওয়াটের চার্জার থাকবে সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও। তবে এই মোবাইল ফোনে আরও দারুণ কিছু রয়েছে, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ডলবি অ্যাটমস সিস্টেম সাপোর্ট করছে, সাউন্ডটা বেশ দারুণ পাওয়া যাবে অবশ্যই। আর এখানে কিন্তু LPDDR4X এর র্যাম রয়েছে, 6GB, এবং পরবর্তী ভ্যারিয়েন্ট অথবা 8GBও থাকবে। আর স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1। সবকিছু মিলে মোটামুটি একটা ভালো প্যাকেজ অবশ্যই হবে, তবে দামটা কেমন হতে পারে সেটাই দেখার পালা। স্যামসাংয়ের A সিরিজের ফোন A42 হয়তোবা মিড রেঞ্জ বাজেটের মধ্যে থাকবে অবশ্যই। প্রিয় দর্শক, হয়তোবা সবাই জানেন Poco X3 নামে একটি স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তবে একটু আগেই Poco X3 আনবক্সিংয়ের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, এবং মোবাইল ফোনটা বলা যায় এখন আমাদের সামনেই।
তার রিয়েল পিকচার আমরা এখন দেখতে পাচ্ছি। এর আগে বিভিন্ন ছবি বিভিন্ন লিকেজ থেকে এসেছিল, তার সাথে বেশ মিল রয়েছে। এর ডিসপ্লেতে আমরা একটি সিঙ্গেল পাঞ্চ হোল দেখতে পাচ্ছি এবং রিয়ারের যে ক্যামেরা সেটআপ তা আগের ছবির সাথে হুবহু মিল রয়েছে। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকছে একেবারে নতুন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 732, আর মোবাইল ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, সেখানে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে পেতে যাচ্ছি এই স্মার্টফোনে। আর এতে ব্যাটারি হিসেবে থাকতে যাচ্ছে 5160 মিলি অ্যাম্পারের ব্যাটারি এবং একে চার্জ করতে পারবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো পোকো প্রেমী যারা রয়েছেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন, বাংলাদেশে হয়তোবা আগামী 2 সপ্তাহের মধ্যে এই স্মার্টফোন চলে আসলেও আসতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এটুকুই। তবে গতকালকের ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে তিনটি কমেন্টসের অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে DAMSHR, এটার কি হবে আমি বুঝতে পারছি না। ভাই, আপনার কম্পিউটারে লাইভ ওয়ালপেপারটা কি করে দিয়েছেন এ বিষয়ে একটি ভিডিও তৈরি করুন। এই মুহূর্তে যেটা চলছে ওটা একটা ভিডিও, এবং সবসময় যেগুলো দেখতে পান সবই ভিডিও, অ্যাকচুয়ালি কোনো ওয়ালপেপারই না, এগুলো সবটাই ভিডিও। মেহেদি হাসান, ভাইয়া আমার অ্যান্সারটা এখনও পাইনি, অনেকদিন ধরে প্রশ্ন করছি, আমি আপনার সাথে কিভাবে কথা বলবো। তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সহজ মাধ্যমটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ভিডিও ডেসক্রিপশনে সবসময় ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকে। রয় গৌতম, দাদা স্যামসাং গ্যালাক্সি M31s কবে বাংলাদেশে আসবে এ বিষয়ে আমি আরেকটি ভিডিওতে জানিয়েছিলাম হয়তো। তো এই স্মার্টফোনটা সম্বন্ধে আমরা এখনও আসলে অফিসিয়াল তেমন কোনো নিউজ জানি না, তবে স্যামসাংয়ের শোরুমের একজন ভদ্রলোকের সাথে কথা হয়েছিল আমার, উনি জানিয়েছিল এই মাসের প্রথম সপ্তাহের মধ্যে আসার একটা পসিবিলিটি রয়েছে। তো দেখুন কি হয়, হয়তো চলে আসতে পারে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।